যদি সত্যিকারের সুখী মানুষটা হতে চান, তাহলে একদম নিজের মনের কথা অনুসারে চলেন। আপনার যা ভালো লাগে সেটা করেন। আপনি যা ভালোবাসেন তাই করেন। আপনার পছন্দের গান শুনুন, বই পড়ুন, সিনেমা দেখুন। কিন্তু কে কি বলল ওইটি নিয়ে কখনো মন খারাপ করবেন না। তাহলে একটা গল্প বলি শুনুন। স্বামী স্ত্রী গাধার পিঠে করে যাচ্ছিল। কিছু লোক বলতেছিল, দেখো কি বর্বর মানুষ রে, নিরহ একটা প্রাণীকে স্বামী স্ত্রী দুইজন মিলে কিরকম অত্যাচার করতেছে। তখন লজ্জা পেয়ে লোকটা গাদা থেকে নেমে গেল। তার ওয়াইফ গাদায় করে যাচ্ছে এবং সে হেঁটে যাচ্ছে। তখন কিছু মানুষ বলতেছে যে, কি দজ্জাল বউরি বাবা, জামাই হেঁটে যাচ্ছে আর সে গাদার পিঠে করে যাচ্ছে। তখন তারা খুব লজ্জা পেল এবং বউ গাদা থেকে হেঁটে গেল নিচে নেমে, এবং লোকটা গাদার পিঠে গেল। কিছু দূর যাওয়ার পর অন্য কিছু লোক বলতেছে যে, কি বোকা জামাই রে বাবা, কোমলমতি এত সুন্দর একটা নারীকে কিভাবে সে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে গাদার পিঠে করে যাচ্ছে। এইরকম বোকাশোকা হাবলু পুরুষের কপালে এরকম সুন্দরী বউ জোটে। তখন তারা দুজনে খুব মানে লজ্জা পেল এবং আপসেট হইল। আর কিছুক্ষণ যাওয়ার পর তারা কি করলো, দুইজনই হেঁটে হেঁটে যাচ্ছে, গাদা সহ। গাদাও হেঁটে যাচ্ছে তারা। তারপর দুইজনই গাদা মানে রেখে, মানে গাদাও তাদের সাথে সাথে হাঁটতেছিল, তারা দুইজনও হাঁটতেছিল। মানে গাদা থেকে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই নেমে পড়ে এবং গাদা এবং হাজব্যান্ড ওয়াইফ তিনজনই মানে তারা হেঁটে যাচ্ছিল। তখন কিছু লোক বলতেছে, কি রে বলদ, কি বোকা, দেখো গাদা থাকতে কেউ হেঁটে যায়। এখন আমি যে তিনটা স্টেপ বললাম, যখন হাজব্যান্ড ওয়াইফ গাদার পিঠে করে আসছিল তখনও মানুষ সমালোচনা করেছে, যখন ওয়াইফ গাদার পিঠে মানে আর হাজব্যান্ড হাঁটতেছিল তখনও মানুষ সমালোচনা করেছে, যখন হাজব্যান্ড গাদার পিঠে ওয়াইফ হাঁটতেছিল তখনও সমালোচনা করছে, আবার ওয়াইফ যখন গাদার পিঠে হাজব্যান্ড হাঁটছিল তখনও সমালোচনা করেছে। আবার যখন দুইজনই গাদা সহ হেঁটে যাচ্ছিল তখনও সমালোচনা করেছে। গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? আমাদের চারপাশের মানুষগুলো একেবারে মাকড়সার জালের মতো। তারা কি করবে, সব সময় আপনাকে সমালোচনা করতে থাকবে। আপনি খুব চমৎকার ভালো একটা কাজ করেছেন,